আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টি হিসাবে খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের স্ট্রাকচার বানিয়েছেন। আল্লাহ বলছেন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের পৃষ্ঠদেশে হাত বুলায় দিলেন, ওই আদম থেকে যত সন্তান দুনিয়ায় আসবে সব সন্তানগুলা তখন আল্লাহর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তার সকল সৃষ্টি যেইগুলো আদমের পৃষ্ঠদেশ থেকে আসার কথা, আদমের নসলে আসার কথা, সবগুলো হাজির হয়ে গেল। হাদিসের মধ্যে আসতেছে, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে এটা হয়েছিল। একদল মুফাসসির বলছেন আরাফার দিনে, ইয়াউমুল আরাফা যেই দিন হয়, এরকম আরাফার কোনো একটা দিবসে আল্লাহ রাব্বুল আমিন নুমান নামক এক স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তার সকল বান্দাদেরকে, আদমের সব নসলের যত বান্দা, সব বান্দাগুলাকে পিপিলিকার সদৃশ ছোট্ট ছোট্ট পিপিলিকা যেরকম, এইরকম পিপিলিকার হালতে আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির করে দিয়েছিলেন। এর ব্যাপারে আলামুজ্জার বলা হয়, এই জগৎটা যেই জগৎটা পিপিলিকার জগৎ, এই রকম পিপিলিকার সদৃশ করে আদম আলাইহিস সালাম থেকে যত তার সন্তান আসবে সব সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আমিন হাজির করেছিলেন নোমান নামক জায়গায় আরাফার দিবসে। ইমাম শাওকানি বলতেছেন আল্লাহর সামনে যখন সব বান্দাগুলো যারা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে আদম আলাইহিস সালামের পর থেকে সবগুলো যখন হাজির হয়ে গেল, আল্লাহ বলছেন ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, ওই দিবসে রব্বুল আমিন সবগুলো মানুষের কাছ থেকে একটা সাক্ষ্য গ্রহণ করেছিলেন। আল্লাহ একটা মহা চুক্তি করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন সব বনি আদম থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন। আল্লাহ বলছেন কি প্রতিশ্রুতি নিয়েছিলাম? আদমের সব সন্তান আল্লাহর সামনে যখন আলামুজ্জার পিপিলিকার বেশে সবগুলা হাজির, রব্বুল আমিন সাথে সাথে তাদেরকে জিজ্ঞাসা করলেন ক্বালু, আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আজকে আমার সামনে যারা আছো সবাই তোমরা এখন সাক্ষ্য দাও। আল্লাহ বলছেন সকলের সাক্ষ্য সকলে শুনেছিল। আল্লাহর সামনে অবস্থায় সবগুলি আদমের সন্তান আল্লাহর সামনে একযোগে সমস্বরে বলেছিল ক্বালু বালা শাহিদনা, রব্বুল আমিন আজকে আমরা সাক্ষ্য দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আদম আলাইহিস সালামের নসলে যে আসবে, বর্তমান পৃথিবীতে যে যে ধর্মের আছে, যে যে রূপে আছে, যদি সে মানুষ হয় তাহলে সে সেই ময়দানে সেই দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল ক্বালু বালা শাহিদনা, আল্লাহ তুমি যে আমাদের কাছে জিজ্ঞাসা করছো আজকে যে আমি কি তোমাদের রব নই, আমারটা উনি শুনেছেন, উনারটা আমি শুনেছি, আমরা সকলে সকলেরটা শুনেছি। আল্লাহ বলছেন ওইটা হচ্ছে তোমাদের জন্য মহা প্রতিশ্রুতি, মহা অঙ্গীকার আল্লাহর সাথে সেই দিন তোমরা করেছিলে। আল্লাহ এরপরে বলছেন, গভীর মনোযোগ দেন, আল্লাহ বলছেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই সাক্ষ্যটা আমি কেন নিলাম? তোমরা বললেও তো আমি তোমাদের রব, না বললেও তোমাদের রব। আল্লাহকে চেনার জন্য এমন কোনো কঠিন কিছু লাগে না, বান্দা নিজেই তার রবকে অল্প একটুখানি জ্ঞান হলেই চিনে ফেলতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আদমের সব সন্তানগুলোকে আল্লাহর সামনে হাজির করায়া, আলামুজ্জারের পরিবেশ গঠন করায়া রব্বুল আমিন তাদের মুখ থেকে যে বলে নিলেন ক্বালু, তারা সবাই বলেছিল আমরা আপনাকে রব হিসেবে স্বীকৃতি দিলাম। কেন? আল্লাহ বলছেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, যেন তোমরা কিয়ামতের দিনে এই কথা বলতে না পারো ইন্না কুন্না আন হাযা
গাফিলিন। আয় রব্বুল আলামিন, আমরা তো সেই দিন গাফেল ছিলাম, আমাদের তো এই বিষয়ে কোনো ধারণা নাই। আল্লাহ বলছেন এই কথা যেন তোমরা বলতে না পারো, এই জন্য সকলকে সকলের সাক্ষ্য বানায়া ওই দিন আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছিলাম। আর কোরআনুল কারীম আমার পক্ষ থেকে পাঠানো রাসূলের প্রতি বিধান হিসাবে এই কোরআনকে তোমাদের সাক্ষ্যের পুস্তক বানায় দিলাম। এই কথাটা আমি কোরআনুল কারীমে তোমাদের জন্য উল্লেখ করেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার মধ্যে বলেছেন এই উম্মতে মুহাম্মাদি আমরা পূর্ববর্তী সকল পয়গম্বরের উম্মতের জন্য সাক্ষী হব। সুবহানাল্লাহি বিহামদিহি। কি আশ্চর্য কথা! আমার আদম আলাইহিস সালামের হাবিল আর কাবিল দুই ভাই মারামারি করে কাবিল হাবিলকে মেরে ফেললো। এই ঘটনা আমরা শুনছি কেবল, কিন্তু আমরা কিছুই জানি না। নূহ আলাইহিস সালামের কওমের কোন কোন বদমাইশি কেমন আমরা জেনেছি, কিন্তু কত হাজার পয়গম্বরকে তারা হত্যা করেছে তার খবর আমরা জানি না। অথচ আমরা কেমন করে কিয়ামতের দিনে সাক্ষী হব? আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীটার বার্তা এভাবে দিবেন যে ওই যে তোমরা রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলে, আল্লাহকে শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশী বানাবে না, খালিক মালিক মাহবুদ কেবলমাত্র তোমার আল্লাহ, এটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছি। এটা উম্মতে মুহাম্মাদির কাছে মেসেজ হিসেবে দিয়েছি। আল্লাহ বলবেন বলো উম্মতে মুহাম্মাদি, তোমাদের কাছে এরকম বার্তা কোরআনে এসেছিল কিনা? হ্যাঁ আল্লাহ এসেছিল। আল্লাহ বলেন এই বার্তা সকল উম্মতের কাছে ছিল, তোমরা সাক্ষী হও। তারা দুই নম্বরই করছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আমাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন যে সবার থেকে উপরে দিয়েছেন, এটাও তার অন্যতম একটা কারণ যে এই কথাগুলোর বর্ণনা বিবৃতি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এটা হচ্ছে মহা অঙ্গীকার। আল্লাহর সাথে আমরা অঙ্গীকার করেছি। কি বলেছি আমরা? বালা শাহিদনা, সাক্ষ্য দিলাম তুমি ছাড়া কোনো রব নাই, তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ, এটা আমরা তোমার কাছে সাক্ষ্য দিয়েছি। আল্লাহ বলছেন এই সাক্ষ্যটা ওই দিন যে অস্বীকার করবে তোমরা, আমি অগ্রিম জানায় রাখলাম যে ওই দিন বলতে পারবে না আল্লাহ আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না, কবে দিছিলাম, এই টাইপের কোনো কথা বলার সুযোগ আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথবা এরকম কথাও তোমরা বলতে পারো। এক নম্বর কথা কি বলতে পারো? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আল্লাহ এই বিষয় তো আমরা জানি না, গাফেল ছিলাম। অথবা আল্লাহর কাছে যাওয়ার পরে এই কথাও তোমরা বলতে পারো। কি বলবে? আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। অথবা তোমরা বলবে আল্লাহ আমরা তো কিছুই বুঝি নাই, আমাদের আব্বারে আমাদের দাদারে দেখছিলাম শিরিক করত, আল্লাহ ওনারা আমাদের পূর্ব প্রজন্ম ছিল, আমরা উত্তরাধিকার সূত্রে আমরা শিরিক করেছি। আয় রব্বুল আমিন আমার বাপ দাদা যদি শিরিক না করতামই তো করতাম না। আল্লাহ রব্বুল আমিন বলছেন তোমরা এই কথার শেষে এই কথাও বলবে নাকি যে আল্লাহ যারা পূর্ববর্তী ভুল করেছে ওই ভুল দেখে দেখে আমরা না ভুল করেছি, পূর্ববর্তীর ভুলের কারণে কি আমাদেরকে ধ্বংস করবে নাকি? আল্লাহ বলছেন এরকম কোনো ধানাই পানাই কথা ওই দিন চলবে না। এই জন্য আল্লাহ সকল মানুষকে হাজির করায়া তাদের মুখ দিয়ে সাক্ষ্য নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব কিনা। সব মানুষ স্বীকার করেছে আমাদের রব আল্লাহ, তুমি হচ্ছে আমাদের রব, তুমি হচ্ছে আমাদের খালিক মালিক, তোমার সাথে আমরা অংশী করব না কাউকে। এই স্বীকৃতি দেওয়ার কারণে তোমার বাপ কি করেছিল, তোমার দাদা কি করেছিল, এইটার সাথে তোমার হুকুম আসবে না। যদিও এই রকম কথাও কিয়ামতের দিনে একটা দল বলবে, আল্লাহ বলছেন তাদের কথাকে ওই দিন বাতিল করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ আজকেই জানায় রাখলেন ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। বাতিলপন্থীরা যা করেছে আমরা তো দেখে দেখে কেবল তাদের অনুসরণ করেছিলাম, ভুল তো ওদের ছিল, ওদের ভুলে কি আমাদেরকে ধ্বংস করবে কিনা। আল্লাহ বলছেন এরকম কোনো কথাও সেই দিন তোমরা বলতে পারবে না। আল্লাহু আকবার। বোঝেন কথার ওয়েটটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ভেঙে দিচ্ছেন রব্বুল আলামিন। তার মানে ওই দিন যাওয়ার পরে একদল বলবে আমার বাপ দাদারা তো পাইছিলাম, আমাদের বুজুর্গানে দিন কি ভুল করছিল নাকি, আমার অমুক বাবা তমুক বাবা, আমার অমুক তমুক
আমাদের পূর্ববর্তীরা এই কাজ করে আসছিল, তারা কি না বুঝে করছিল নাকি? এখন আমরাও ওইটার সিলসিলায় এই কাজ করতেছি, তারা ভুল করলে তাদেরকে ধরেন গা। আল্লাহ বলছেন এই ধরনের কোনো কথা তোমাদের কাছ থেকে ওই দিন কিন্তু গ্রহণ করা হবে না। যত প্যাঁচ পুষ ফাঁক ফকর আমি রব্বুল আমিন সব অগ্রিম এই জন্য জানায় রাখছি। এটা আল্লাহর সাথে প্রতিশ্রুতি। তোমরা বলেছিলে যে রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের কোনো খালিক নাই, মালিক নাই। হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার সাক্ষ্য দিচ্ছেন আপনার আমার জন্য। রাসূল বলছেন যে যত বনি আদম হয় এই পৃথিবীতে সৃষ্টি হয়, প্রত্যেকটা মানুষ ইউলাদু আলাল ফিতরাহ, সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। রাসূলের পরে ফিতরাতের ব্যাখ্যা দিয়েছেন। ফিতরাত মানে স্বভাব, ফিতরাত মানে দ্বীন আল ইসলাম। ইসলামকে বলা হয় দ্বীনুল ফিতরা, স্বভাব ধর্ম। যেই ধর্মের মধ্যে প্রবেশ করলে মানুষ তার রবকে অটোমেটিক রব হিসেবে চিনতে পারে, এইটা হচ্ছে ফিতরাত। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয় আল্লাহ সবগুলোকে ফিতরাত তথা ইসলামের উপরে প্রতিষ্ঠিত করেন, ইসলামের উপরে সে আসে। এরপরে তার বাপ মা তাকে ইহুদিদান ও ইউনাসসিরান, তাকে নাসারা বানায়, ইহুদি বানায়, মাজুসি বানায়, পৌত্তলিক বানায়। এটা তার বাপ মা তার আশপাশের পরিবেশ দেখেছে হয়, কিন্তু প্রত্যেকটা বনি আদম সে আল্লাহর কাছে একজন মুসলমান হিসাবে ইসলামের উপরে পৃথিবীতে আসে। এই জন্য বালেগ হওয়ার আগে কোনো অমুসলিম ঘরেরও সন্তান যদি মৃত্যুবরণ করে, সে সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত সে জান্নাতে যাবে। বালেগ হয় নাই, শিশু অবস্থায় মারা গেছে, তার কোনো দোষ নাই, সে ইসলামের উপর আসছিল, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই যে মহা প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন, এইভাবে আল্লাহ তোমাদের কাছে তার আয়াতগুলোকে নুফাসসিল তাফসিল করে দেন, অধ্যায় বাই অধ্যায় বর্ণনা করে দেন, যাতে করে তোমরা আবার ফেরত আসতে পারো আল্লাহর কাছে। ভুল তো হতেই পারে, কিন্তু প্রতিশ্রুতি অঙ্গীকারের কথা মনে করে আবার রবের কাছে ফেরত আসবে। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দেয় যে এক মহা প্রতিশ্রুতিতে, মহা অঙ্গীকারে প্রত্যেকটা বনি আদম আল্লাহর সাথে সম্পর্কিত। যেই প্রতিশ্রুতির ব্যাপারে আমরা খুব গাফেল। আল্লাহর সাথে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তিনি আমাদের রব। রব মানে কি? আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছেন এই জায়গাতে। অনেক ব্যাখ্যা সাপেক্ষ এখানে কথা, সংক্ষেপে কিছু কথা বলি। রব হচ্ছেন তিনি যিনি বান্দাদেরকে নিজে কোন রকম নমুনা ছাড়া সৃষ্টি করতে পারেন। কি ছাড়া? নমুনা ছাড়া। আমরা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করি সবগুলো আমরা কোনো জিনিস নিয়ে তারপরে অ্যাসেম্বল করি। আমরা খনিজ থেকে লোহা তুলছি, আরেক জায়গার থেকে ম্যাঙ্গানিজ তুলেছি, আরেক জায়গার থেকে তেল তুলেছি, আরেক জায়গায় সব আছে পৃথিবীতে। সেইগুলি সবগুলোকে ব্রেন খাটায়, মাথা খাটায় আমি একটা মেশিনে রূপ দিছি। আমি হয়তো তার ফাউন্ডার, আমি হয়তো তার আবিষ্কারক, কিন্তু এগুলার কোনোটার মৌলিক উপাদান আমি সৃষ্টি করি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন রব তিনি যিনি কোনো রকম তুলনা ছাড়া আল্লাহ নিজেই সৃষ্টি করতে পারেন, সেটাকে ধীরে ধীরে বড় করতে পারেন। তার কি লাগবে না লাগবে সর্বক্ষণ তাকে নজরদারিতে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার তত্ত্বাবধায়ন করতে পারেন। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এই আয়াতে কারিমা কোনো বান্দা যদি মনের মধ্যে একদম গেঁথে নিতে পারে যে আল্লাহ তোমার কাছে না আমি সেই দিন স্বীকৃতি দিয়ে এসেছিলাম যে তুমি আমার রব, বালা শাহিদ না, তাহলে তোমার না দায়িত্ব আমারে খাওয়ানো, পড়ানো, সঠিক পথ দেখানো, আমার হতাশা দূর করে দেওয়া, আমার চিন্তা বিপদ আপদ থেকে আমাকে বাঁচায় রাখা, আমার যা যা চাহিদা সেই চাহিদাগুলো বৈধ হলে পূরণ করে দেওয়া, এ তো তোমার দায়িত্ব রব্বুল আলামিন। কোনো বান্দা যদি এই আয়াতকে নিজের অন্তরের মধ্যে তাফাক্কুর তাদাব্বুরের সাথে গ্রহণ করতে পারে, আল্লাহর প্রতি তার এমন বিশ্বাস হবে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে, কোনো বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, যাওয়ার পরে ওই বান্দা যখন আল্লাহকে তার রব হিসাবে মন থেকে বিশ্বাস করে নেয়, হাদিস দুই ধরনের কথা বলছে। বান্দা যখন এই বিশ্বাসের ক্ষেত্রে আগাতে শুরু করে যে আমার রবের কাছে আমি ফেরত আসব, ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ যেরকম বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, তারা ফেরত চলে আসবে। বান্দা ফেরত যখন আসার নিয়ত করে, বান্দা যদি 1 বিঘত যায় আল্লাহ 1 হাত যান, বান্দা যদি হেঁটে আসে আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় রহমত নিয়ে আসেন। এটা একটা পার্ট।
আর দ্বিতীয়টা, ওই বান্দা যখন আল্লাহর কাছে পৌঁছায় যায়, আল্লাহ যখন বান্দার সাথে তার সম্পর্ক হয়ে যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দার হাল এমন হয়, তার রবকে চেনার হাল এমন হয়, ওই বান্দা হাত দিয়ে কাজ করে তার হাত, কিন্তু ওই কাজ করাটার হাতটা তার, কাজ করাটা আল্লাহর হয়, কান দিয়ে শোনে তার কান দিয়ে, শোনাটা আল্লাহর হয়, খায় সে মুখ দিয়ে, খাওয়াটা আল্লাহর জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কাছে সেই স্বীকৃতির পরিমাপ। এটা বালা শাহিদ না, কি বিষয় শাহিদ দিয়েছি, আল্লাহ আপনি আমার রব। বান্দার এই হাল তৈরি করার জন্য আল্লাহ বলছেন যে খবরদার কোন রকম এরকম ধানাই পানাই যেন না আসে তোমার মধ্যে, যে আমার পূর্ববর্তীরা ভুল করছে, পূর্ববর্তী ভুল করছে, ওই হিসাব সে দিবে, আমার কবরের হিসাব আমি দিব, ঠিক কিনা? আপনার কবরে নিয়ে কেউ জিজ্ঞাসা করবে যে তোমার পাশের বাড়ির লোকের কি ব্যাপার, তারা স্বামী স্ত্রী ঝগড়া করতেছিল, এ বিষয়ে তুমি উত্তর দাও। অমুক অমুক লোক দুইজন গীবত করতেছিল, তুমি ওই গীবতের জন্য ওখানে গেছিলে, কি শুনছিলে তুমি, ওরা কেন গীবত করলো সেটার উত্তর দাও। কবরে এরকম কোনো উত্তর আমাদের থেকে নেওয়া হবে? খবরের উত্তর যেগুলো নেওয়া হবে সেইগুলো প্রত্যেকটা নিজেদের জন্য। তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলকে, সব তোমার, তোমাদের না, উনার না, তোমার। সুতরাং আমরা যদি আমারটা চিন্তা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমরা কামিয়াব হওয়ার দিকে যাব। কিন্তু আমরা এখন দেখতে পাই আমার নিজের চিন্তার বাইরে আমরা এখন পরের চিন্তা নিয়ে বেশি ব্যস্ত। প্রিয় ভাইয়েরা, অমুকে কেন ভালো হল না, আরে আপনি কেন ভালো হলেন না? আমি তো বারবার এই কথা বলি, যখনই কোনো আলোচনা করা হয়, ধরেন যে মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, চগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, ভালো মানুষ হতে হবে, আমরা যেই চিন্তা করি গীবত করা যাবে না, আমি চিন্তা করি আমার কোন কোন বন্ধু গীবত করে, আরে আমি কি করি এই চিন্তাই আমার মধ্যে আসে না, আগেই তার দিকে নজর যায়। হুজুর মনে হয় এই লোকের দিকে মেনশন করছে, হ্যাঁ হুজুর এখন যে কথা বলছে মনে হয় সরকারের বিরুদ্ধে বলতেছে। আরে কি এর সরকার? আমার নিজের জান চলে কি না চলে, আমি জাহান্নাম থেকে মুক্ত হইতে পারছি কিনা, এই চিন্তাই করে শেষ করতে পারলাম না, সরকারের চিন্তা করতে করব। সেই চিন্তাও করতে হবে, সেই চিন্তাও বাদ দেওয়া যাবে না, সেটারও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। কিন্তু আগে তো আমার নিজের চিন্তা করতে হবে। কু আনফুসাকুম, আল্লাহ বলছেন আগে জাহান্নাম থেকে তুমি বাঁচার চিন্তা করো, তারপরে আহলিকুম নারা, তোমার পরিবারকে তারপরে বাঁচাও। আমি আগে পরিবার বাঁচাচ্ছি, আমি জাহান্নামে যাই জায়গা, তাই নাকি? এরকম চিন্তা করা যাবে না প্রিয় ভাইরা। সুতরাং এই আয়াতে কারিমা আপনার আমার জন্য এক মহা প্রতিশ্রুতির বার্তা দিয়েছে, যে বিষয়ে আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই শপথ আর চুক্তির মানদণ্ড বর্ণনা করছেন। দুনিয়ার বুকে দুনিয়ার সব মানুষকে আদম আলাইহিস সালামের পেট থেকে বের করার পরে রব্বুল আলামিন যখন চুক্তি করে নিলেন, সব মানুষ যখন বলে দিল আমাদের রব আল্লাহ, আমরা আজকে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ বলছেন এখন তোমাদের জন্য ম্যানিফেস্টো দেওয়া হচ্ছে, কর্মসূচি প্রণয়ন করে দেওয়া হচ্ছে, লিডার হিসাবে আমাকে মেনে নিয়েছো, আমি তোমাদের রব, আমি তোমাদের খালিক হিসাবে মেনে নিয়েছো, এখন কাজ কি তোমাদের? আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ মনে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আমিন আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম, সূরা আরাফের মধ্যে আমি রব্বুল আমিন তোমাদের কাছে যে চুক্তি করেছিলাম, অঙ্গীকার করেছিলাম, সেখানে তোমাদের কাছে মেসেজটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমি যেহেতু তোমাদের রব, আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার খবরদার শয়তানের ইবাদত তোমরা করতে পারবে না, শয়তানের উপাস্য হিসেবে শয়তানকে নিতে পারবে না, শয়তানিকে নিতে পারবে না। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এখানে ছোট্ট একটু বার্তা মনে রাখতে হবে, দুনিয়ায় খুবই ক্ষুদ্র একটা গোষ্ঠী ছাড়া কেউ ঘোষণা দিয়ে শয়তানের ইবাদত করে না। খুব ক্ষুদ্র একটা গোষ্ঠী যারা ইলেমেনুতি বা বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যারা শয়তানকে পূজা করে, শয়তানকে ঘোষণা দিয়ে। তাছাড়া পৃথিবীতে যারা ধর্মকে অনুসরণ করে চলে, সে যে ধর্মই হোক,
কোনো মানুষ শয়তানের ইবাদত করে না। আপনি অবাক হয়ে যাবেন একটু গভীরভাবে চিন্তা করলে। যারা হিন্দু ভাইয়েরা আছে, এই হিন্দুরা যে পূজা করে, হিন্দুরা যে ভগবানের কাছে যায়, মূর্তির সামনে যায়, মাথা নিচু করে, আপনারা ওদের কাছে যায় বলেন তো রে তুই শয়তানের ইবাদত করতেছিস কেন? ও রেগে মেগে তেলে বেগুন হয়ে যাবে, বলবে কি বলো, আমি সরস্বতীর ইবাদত করি, লক্ষ্মীর ইবাদত করি, আমি ওর সামনে মাথা নিচু করি, আমি শয়তানের ইবাদত করবো কি জন্য? বলবে কি না? সেই হিন্দু কম করুক আর বেশি করুক, কত হিন্দু প্রত্যেক দিন পূজা করে, আবার কত হিন্দু দেখা যাচ্ছে কেবলমাত্র ওই যে ওদের শেষ কি দুর্গা পূজার সময় একদিন যেয়ে দশমীর দিন একটুখানি মাথা ঠেকায়। ওই যে কম করে আর বেশি করে, আপনি যার কাছেই যান কেউ বলবেন আমরা শয়তানের ইবাদত করি, বলবে? বলবে না। খ্রিস্টানরা এই যে গির্জায় যায়, সোমবারে যায়, তারপরে এই বিভিন্ন অকেশনে তারা গির্জায় যায়, যাওয়ার পরে তারা ক্রুশ আঁকে, এরকম করে ক্রুশ আঁকে, চিহ্ন করে। ওদেরকে যদি আপনি বলেন এই শয়তানের পূজা করিস কেন, শয়তানের ইবাদত করিস কেন, একদম খেপা তো খেপবে, পারলে আপনার দুটো চট থাপ্পড় লাগবে, বেটা এ হচ্ছে আমাদের গড, আমরা গডের উপাসনা করি, আমরা কে বলছে শয়তানের উপাসনা করি? যেই বেটা বেশিও করে কমও করে কেউ বলবে না শয়তানের ইবাদত করে। এমনকি মুসলমানদের মধ্যে থেকেও কোনো একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোনো সালাত বাদ দেয় না, উনারা যদি জিজ্ঞাসা করেন তুমি কার ইবাদত করো, কার ইবাদত করে? আরেকজন মনে করেন একদম টাটকা মুসলমান, উনি খালি শুধুমাত্র শুক্রবার দিন আসে অথবা ঈদের দিন শুধু নামাজে যায়, এরকম মুসলমানও তো আছে আমাদের, আছে না ভাই? শুধু জুমার দিনে যায়, আবার অনেক আছে জুমার দিনেও যায় না, হয়তো 2-3 মাসে একটা জুমা পড়লো কি না পড়লো, এরকম মুসলমানও আছে। এখন উনার কাছে যাই যদি আপনি জিজ্ঞাসা করেন এই বেটা তুই তো নামাজ কালামে পড়িস না, জুমার দিন খালি দেখি মসজিদে যাচ্ছিস, ব্যাপার কি? তুই তো শয়তানের ইবাদত করিস, খেপে কিন্তু বোম হয়ে যাবে। শোন, উল্টা পাল্টা বলিস না, ইবাদত বন্দি কম করতে পারি তাই বলে শয়তান নাকি? শুক্রবারে যাই করি তাই করি, এটাও আল্লাহর জন্য করি, ঠিক কি না? তাহলে আল্লাহ বললেন আল্লাহ মা হাদিলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ভালো করে শোনেন, বুঝেন আগে ভালো করে। আল্লাহ বলছেন খবরদার তোমরা কেউ শয়তানের ইবাদত করো না, আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি নিছি। তো আমরা তো বাহ্য দৃষ্টিতে দেখতেছি কেউই তো শয়তানের ইবাদত করলো না, মুসলমানও করে না, খ্রিস্টানও করে না, হিন্দুও করে না। তা আল্লাহ যে বললেন শয়তানের ইবাদত তোমাদের মধ্যে আছে, বুঝতে হবে এই শয়তানের ইবাদতটাকে। এই শয়তানের ইবাদত হচ্ছে আর না বুঝার একমাত্র কারণ যে আমরা ইবাদত বুঝি নাই। ইবাদত বুঝলে না বুঝবো কোনটা ইবাদতে শয়তানি আর কোনটা ইবাদতে রহমানি। আপনি করতেছেন এমন ইবাদত যেটা অটোমেটিক শয়তানের ইবাদত হয়ে যাচ্ছে। কানে একটা আজান দেওয়া হয়েছিল যেটার জন্য কোনো নামাজ পড়া হয় নাই, আর ওই নামাজের অপেক্ষায় এমন একদিন মৃত্যু এসে গেছে যেই দিন আপনার নামাজ পড়া হচ্ছে কিন্তু তার জন্য আজান দেওয়া হয় নাই। ওই জন্ম থেকে আপনার ওই কবরে যাওয়ার দিন, ওই জানাজার নামাজের দিন পর্যন্তের মধ্যের যে কমপ্লিট প্যাকেজ, এই প্যাকেজটা যদি রব আল্লাহকে স্বীকার করে নিয়ে সর্বক্ষেত্রে নিজের জীবনযাপন করা হয়, ওইটা হচ্ছে ইবাদতে রহমানি। আর যতটুকু ওই জীবনযাপনের ক্ষেত্রে স্লিপ করে, বাইপাস করে, আল্লাহকে অস্বীকার করে যতটুকু করবেন, অতটুকুর নাম হচ্ছে আপনার আমার জন্য ইবাদতে শয়তানি। নামাজে ইবাদতে রহমানি আছে, ব্যবসায় ইবাদতে শয়তানি আছে, আছে না? তাহাজ্জুদে ইবাদতে রহমানি আছে, শাসনে ইবাদতে শয়তানি আছে, আছে না? আছে। প্রিয় ভাইরা, আপনার বুঝের মধ্যে ইবাদতে শয়তানি আছে, আচরণের মধ্যে অনেক ক্ষেত্রে ইবাদতে রহমানি আছে। আপনি বুঝেন নাই, আপনি এটাকে ল্যামস্যাম যা ইচ্ছা তাই মাথার মধ্যে নিয়ে ফেলছেন, আপনি এটাকে গুরুত্ব দেন নাই। আপনি মনে করছেন আরে নামাজ চলবে আল্লাহর পদ্ধতিতে, রোজা চলবে আল্লাহর পদ্ধতিতে, হজ চলবে আল্লাহর পদ্ধতিতে, অর্থনীতি আবার এই জামানায় আল্লাহর পদ্ধতি চলে নাকি? এরকম মুসলমানও আছে, আছে না? ভালো করে বুঝেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, ও তো নামাজ পড়ে, ও তো রোজা রাখে, ও তো হজ করে। আল্লাহর কাছে যে হজে যায় কান্দে হুলুস্তুর করে ফেলছে, আহা, ওর কান্না দেখে মানুষজন আশ্চর্য হয়ে গেছে, এত কাঁদি, বাপ রে বাপ, কি দোয়া করতেছে, পাশে যাই শুনতেছে যে এত কাঁদে কাঁদে জারে জার হয়ে যাচ্ছে, বুক ফাটায় ফেলতেছে। ব্যাপার কি? উনি কাবার পাশে যায় দোয়া করতেছে, আল্লাহ আশা রাখতে রাখতে আল্লাহ জমি জমা সব ভাগ করে দিয়ে আসছিলাম, জমি ভাগের সময় আল্লাহ মেয়েগুলাকে একটু ভূগোল ইতিহাস বুঝ দিয়া যাওয়ার সময় সোনার গহনা নিয়ে যাবে, এগুলা কথা বলে আল্লাহ ওদেরকে একটু জমি জমা কম দিছি, ছেলেগুলাকে বাড়ায় দিছে, আল্লাহ তুই মাফ করে দে। এই দোয়া করতেছে কাবার সামনে দাঁড়ায়। উনি কি করতেছে? দোয়াটা ইবাদতে রহমানি, কিন্তু দোয়ার আইটেমের মধ্যে যে বিষয় আল্লাহর কাছে মাপ চাচ্ছে ওইটা ইবাদতে। ভালো করে ক্লিয়ার করে নেন কনসেপ্ট। আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম
তুমি সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটিয়েছ, তুমি তোমার বুঝ অনুযায়ী চলেছ, মনে করছে নামাজ কালাম সবই চলে, সবই আমার ভাল লাগে, ইসলাম আমি মোটামুটি মানতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যের অধিকার দেওয়ার ক্ষেত্রে সে মানে না, মসজিদ থেকে বের হয়ে যায়, ওজনে ফাঁকি দেয়, সে দেখায় আমি মুসলমান, নামে মুসলমান, তেলাওয়াতে মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে যখন তার হাতে পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, সে মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, মনে করে এটা আমার কোনো ব্যাপার না। খুব সাংঘাতিক বিষয়। আল্লাহ এই জন্য বলছেন, এইটা সংক্ষিপ্ত সময়ে আশা করি যে এই প্রতিশ্রুতির বুঝটা আপনাদের মধ্যে আল্লাহ যেন দান করেন। এখানে যেটা বলেছেন প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, শয়তানের পথ ছেড়ে দাও আর আল্লাহর পথে তোমরা ইবাদত করো, এটা হচ্ছে তোমাদের রবের সাথে তোমাদের অন্যতম একটা প্রতিশ্রুতি। প্রিয় ভাই, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটা ভয়ঙ্কর সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে কতগুলা মানুষ আছে যেই মানুষগুলা আল্লাহর সন্তুষ্টির তোয়াক্কা করে না। কি সাংঘাতিক কথা! যিনি আপনার বস, যাকে আপনি স্বীকারোক্তি দিয়েছেন যে তিনিই হচ্ছেন আপনার খালিক, আপনার রব, হে আল্লাহ তুমি আমার রব, শাহিদ না, আমরা সাক্ষ্য করলাম, আপনারা আমরা সবাই সবার সাক্ষী হয়েছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়ভীতিকে তোয়াক্কা করে না। সে দুইটা জিনিসের পিছনে ঘটে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, 1886 নম্বর হাদিস, তিরমিজির হাদিসের মধ্যেও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে দুটা ভাষা ব্যবহার করেছেন সেখানে। রসুল বলছেন, একদল হচ্ছে তার অর্থ সম্পদের গোলাম, আরেক দল হচ্ছে তার পরিবার পরিজন তথা স্ত্রীদের গোলাম। কিভাবে? তার অর্থ সম্পদ কামাই করতে হবে। এই অর্থ সম্পদ কেমনে আসবে, কোত্থেকে আসবে, কিভাবে আসবে, এইগুলো নিয়ে তার কোনো চিন্তা নাই। তার টার্গেট কামাই করতে হবে, হালাল না হারাম, সন্দেহযুক্ত না সন্দেহমুক্ত, এগুলোর কোনো ড্যাম কেয়ার। তার বউ আরেকটা হচ্ছে মহব্বতের আইটেম। মানুষ স্ত্রীকে অনেক ভালোবাসে, ওনার স্ত্রীর একটা চাহিদা আছে। স্ত্রী হয়তো বুঝে কম থাকতে পারে, তার বিবেচনায় হয়তো কম থাকতে পারে, কিন্তু স্ত্রীর চাহিদাকে সে নিজের মধ্যে এরকম মনে করছে, পরিবারের চাহিদাকে ছেলে বলে দিছে, বেচারির কামাই হয়তো এরকম, ছেলে বলছে আমার অ্যান্ড্রয়েড ফোন লাগবে, বেচারি চালায় হয়তো রিক্সা, বেচারি হালাল কামাই করে, তারা নিজের হাতে কষ্ট করে কামাই করে, তিনি তার হালাল কামাই, কিন্তু তার সন্তান, তার পরিবার বলছে তার একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে, 20,000 25,000 টাকা দামের একটা চাহিদা দিছে। বেচারি কি করবে? বেচারি তার কিছু করার নাই। তখন সে হালাল হারামের বিবেচনা আছে, চুরি করা ধরছে, অন্যায় করা ধরছে, অপকর্ম করা ধরছে। এটা একটা মাইনর উদাহরণ দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মানুষ দুনিয়াতে প্রতিশ্রুতির ব্যতিক্রমকারী, সবচেয়ে সাংঘাতিক, যারা অর্থের গোলাম হয়ে যায়, যারা তাদের পরিবার তথা স্ত্রীর গোলাম হয়ে আল্লাহর মহব্বতকে ত্যাগ করে হারাম কাজের মধ্যে নিমজ্জিত হয়। এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে লাআনতপ্রাপ্ত দল। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান হতে হবে। এই জন্য আমাদের প্রতিশ্রুতির ক্ষেত্রেই আলোচনার কারণ কি? কারণ আমাদের প্রতিশ্রুতিগুলো এইভাবে ভঙ্গ হয়ে যায়, আল্লাহর সাথে প্রতিশ্রুতির বাহিরে আমরা চলে যাই। প্রিয় ভাইয়েরা, প্রতিশ্রুতি রক্ষা করা ইমানদারের জন্য অত্যন্ত দামি, ভাবলে অবাক লাগবে। এবং সালাফদের কথা, আমাদের সাহাবায়ে কেরামের ক্যারেক্টার থেকে আমরা বুঝতে পারি, ইমানদার খুব জেনে বুঝে প্রতিশ্রুতি গ্রহণ করবে। আর একবার ওয়াদা করলে মুসলমান তার রক্ষা করবে না, মুসলমান কখনো এটা কল্পনার মধ্যেও নিতে পারে না। সাহাবায়ে কেরাম সালাফদের চরিত্র ছিল যে মুসলমান কোনো একটা প্রতিশ্রুতি জেনে বুঝে করেছে, এরপরে তার মনের মধ্যে ইন্টেনশন থাকবে যে এইটা আমি পালন করব না, এইটা কোনো ইমানদার তার কল্পনার মধ্যেও নিতে পারে না, চিন্তাও করতে পারে না যে আমি প্রতিশ্রুতি করেছি আর প্রতিশ্রুতি কেমন করে ভেঙে ফেলবো। ইসলাম কোনো থিওরির নাম নয়, ইসলাম প্র্যাকটিক্যালি এইগুলা হাতে নাতে তার যুগে, স্বর্ণালী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাধ্যম দিয়ে প্রমাণ হয়ে গেছে। প্রমাণ দিয়ে দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা দেখাই দিয়ে গেছেন। একটা আয়াতে কারিমা আপনাদের কাছে আলোচনা করব, খুব খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সূরা আহজাব 23 নম্বর আয়াত। আগে আয়াতটা শোনেন, এরপরে ভিতরের ঘটনা বলবো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ বলছেন, ওয়া মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, ইমানদারদের মধ্যে কতগুলা লোক আছে যারা তাদের প্রতিশ্রুতিগুলো আল্লাহর সাথে যা করেছিল সে প্রতিশ্রুতি তারা আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন আবার কতকগুলো আছে ফামিনহুম মান কদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, আর কতকে আছে প্রতিশ্রুতি করছে ভঙ্গ করে নাই, অপেক্ষায় আছে, সুযোগ পাইলেই আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি আদায় করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ামা বাদদালু তাবদীলা। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটের ব্যাপারে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, তিনি বলছেন আমার চাচা যান ছিলেন একজন, তার নাম হচ্ছে আনাস ইবনে নজর। আনাস ইবনে নজর মদিনায় থাকতেন। বদরের যুদ্ধ হয়ে গেছে, বদরের যুদ্ধে আনাস ইবনে নজর তিনি বদরের যুদ্ধে শরীক হতে পারেন নাই। এটা তার মনের মধ্যে খুব ব্যথা। বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের কি মর্যাদা, কিন্তু আমি বদরে যেতে পারি না, ওনার মনের মধ্যে কষ্ট। একদিন উনি আক্ষেপ করে বলছেন যে শোনো মদিনার মুসলমানেরা, বদরে আমি যেতে পারি নাই, কিন্তু এই আনাস দেখায় দিবে এর পরে যদি কখনো ইসলামের বিপক্ষে ইসলামের শত্রুরা যুদ্ধ করতে আসে, ওই দিন আমি কেমন পুরুষ, ইসলামের জন্য কি করতে পারি, আমি সেই দিন দেখায় দেব। এই কথা তিনি বলছেন। আনাস ইবনে মালিক সাক্ষী দিচ্ছেন যে তার চাচা আনাস ইবনে নজর এই কথা বলেছেন। কিছুদিনের মধ্যেই ওহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে বিন্যাস করে ওহুদের মধ্যে দাঁড় করায় দিলেন। এরপরে ওহুদের যুদ্ধের প্রান্তরের ঘটনা আমরা জানি। সেখানে আমরা দেখলাম যে ওহুদের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা বিপর্যস্ত হলো। এই বিপর্যস্ত যখন হয়ে গেছে তখন আনাস ইবনে নজর তিনি ওই সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে সবাই দূরে দূরে চলে যাচ্ছে, সেই সময় তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে বলছেন আজকেই তো আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি দেখানোর দিন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রথমে মাপ চাচ্ছি। কিছু মুসলমানকে দেখলাম পিছু হটে গেছে, মুসলমানরা কিছু তো পিছু হটে গেছিল আতঙ্কের কারণে। আল্লাহ, আমি তোমার কাছে তোমার অবাধ্যতা, তোমার কুফরি, তোমার ইজ্জতের সাথে যে আজকের দিনে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে, এই ইজ্জতের যারা ভুলুণ্ঠিত করছে আল্লাহ, তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আর তোমার কাছে যাবতীয় কুফরি থেকে, নেফাকি থেকে আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে আগায় গেলেন। সাদ ইবনে মুয়াজের সাথে পথিমধ্যে তার দেখা হলো। সাদ ইবনে মুয়াজকে বলছেন ভাতিজা শোনো, আমি এখন আল্লাহর জন্য সেই সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সামনে যাচ্ছি, জান্নাতের দিকে আমি যাচ্ছি। আর সাদ, অবাক করা একটা কথা তোমাকে বলি, আমি যখন আমার এই ওয়াদা পূরণের জন্য সামনে যাচ্ছি, আমি এখনই আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আনাস ইবনে নজর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। এমন ভাবে লড়াই করতে শুরু করলেন, হাদিসের মধ্যে আসছে, বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, যখন আনাস ইবনে নজর যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাউকে কোনো তোয়াক্কা করেন নাই, কেবল আল্লাহর দিকে আর জান্নাতের দিকে তার টার্গেট। আর তিনি যাকে ওয়াদা করেছিলেন, আমি বদরে যাইতে পারি নাই, যদি কোনোদিন সুযোগ পাই দেখায় দিব আল্লাহর জন্য কি করতে পারি, আমার জীবনের কি দাম, আল্লাহর জন্য, ইসলামের জন্য আমি কি করতে পারি, এইটা আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছি, আমার সাধ্যের সবটুকু উজাড় করে দিব। এই কথা বলে যখন গেছেন, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা আবার ব্যাক করলেন, আবার কামব্যাক করে মুসলমানরা যখন বিজয়ী হলেন, আবার এরপরে যখন আনাস ইবনে নজরের লাশটাকে খুঁজে পাওয়া গেল, আনাস ইবনে নজরের লাশ পাওয়ার পরে হযরতে আনাস তার ভাতিজা বলছেন, আমরা তার লাশের গায়ের মধ্যে দেখলাম কমসে কম 80টা তলোয়ারের কোপ তার গায়ের মধ্যে আছে। কার লাশ এইটা চেনা যায় না, চিনতে পারে না কেউ। কে সাহাবী রে, কে এরকম করে নিজের জীবন দেওয়ার জন্য এরকম করে দিয়ে দিল? মানুষের গায়ের মধ্যে 1টা 2টা 5টা কোপ যথেষ্ট হয়। কোন জায়গা পর্যন্ত তিনি চলে গিয়েছিলেন, কাফের মুশরিকদের মধ্যে কেমন আতঙ্ক তিনি ছড়ায় দিয়েছিলেন যে তার গায়ের মধ্যে 80খানা কোপ, তার চেহারা চেনা যায় না। সবাইকে আপনজনদেরকে ডাকা হলো, যাদের আপনজন তাদের ভাই ব্রাদারকে খুঁজে পাচ্ছিল না। একজন মহিলা আসলেন, আসার পরে লাশ আইডেন্টিফাই করার জন্য দেখতে দেখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা হচ্ছে আনাস ইবনে নজরের, সে হচ্ছে আমার ভাই। কেমনে চিনলে তুমি? বলে তার নখের মাথায় একটা আঁচিল ছিল, শরীরের সব জায়গায় কোপ পড়লেও এই নখের মাথাটুকু কেবল বেঁচে আছে। আমার ভাইয়ের এই নখের ডগা দেখে, নখের আঁচিল দেখে আমি চিনতে পেরেছি এইটাই হচ্ছে আমার ভাই, যে বলেছিল আল্লাহর সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, বদরে যাইতে পারি না, ওহুদে
উহুদের ময়দানে আল্লাহর জন্য কি করতে পারি আমি দেখাবো। আল্লাহর বান্দা এই প্রতিশ্রুতি নিয়ে সামনে আগায়া আজকের দিনে শহীদ হয়েছে। হযরতে সাদ ইবনে মুআজ বলছেন, যখন তিনি এই যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, আমি আমার জীবনে তার থেকে উদ্দীপনা নিয়ে প্রতিশ্রুতি পালন করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে এত উদ্যমী হতে দেখি নাই। সুবহানাল্লাহ। ইসলাম এরকম কোনো ধর্ম নয় যে আপনার কাছে প্রতিশ্রুতির একটা থিওরি দিয়ে গেছে আর তারা দেখাই দিয়ে যান নাই। আপনার আমার পূর্বপুরুষরা সেই বদরে, সেই উহুদে নিজেদের জীবন দিয়ে ইসলামের সেই পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন বলেই কালেমার পতাকা আজকে আমরা অটোমেটিক পাইছি। অটোমেটিক কালেমার পতাকা পেয়ে গেছি। ইসলামের জন্য একটা কিচ্ছুই করতে হয় না, মশার জন্য রক্ত দেওয়া লাগছে আমাদের ঢাকাতে বসবাস করার কারণে, কি ইসলামের জন্য এক ফোঁটাও রক্ত দেওয়া লাগে না আমাদের। আমরা এত আরামের দিন পেয়ে গেছি, ইসলাম পেয়ে গেছি প্রিয় ভাইয়েরা। এটা হচ্ছে সেই নজর যিনি ইসলামের এই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। দেখে নিতে পারেন বুখারীতে, মুসলিমে, আহমদে, মুসনাদ আহমদের ৪র্থ খণ্ডের ১৯৩ নম্বর হাদিসের মধ্যে এটা বলা হচ্ছে। এই কথা কেন বললাম? এই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা ওই আনাস ইবনে নজরের ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক বলছেন, এটা আমার চাচার ব্যাপারে অবতীর্ণ আয়াতে কারিমা। কি আয়াত? আল্লাহ বলছেন আমার বান্দা কেমনে প্রতিশ্রুতি রক্ষা করেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা হাদুল্লাহ। মুমিনদের মধ্যে এমন কতকগুলো মানুষ আছে তারা আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি করেছিল সেটাকে সে রক্ষা করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। নাহবা, নাহবা মানে হচ্ছে অঙ্গীকার। আল্লাহ বলছেন ফামিনহুম মান কাদা নাহবা, তারা কতকগুলা রক্ষা করে ফেলেছে অঙ্গীকার। আর আল্লাহ বলছে ওয়া মিনহুম মাইয়ানতাজির, আর কতকে আছে ওই সুযোগের অপেক্ষায়, সুযোগ আসলেই সে প্রতিশ্রুতি যেটা আল্লাহর কাছে দিয়ে রাখছে সেইটাতে সে বাস্তবায়নকারী হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কামনা করেন ওয়া মিনহুম মাইয়ানতাজির, কতকে যারা অপেক্ষা করে আছে ওই প্রতিশ্রুতি পূরণের, আল্লাহ যেন ওই প্রতিশ্রুতি বাস্তবায়নকারী দলের মধ্যে আপনার আমার নামটা লিখে নেন। মিনহুম মাইয়ানতাজির, একদল তো পূরণ করে ফেলছে, আরেক দল আমরা তো আল্লাহর সাথে শপথ করছি আমাদের জান মাল কার? আমাদের এই মাল, আমাদের এই জান, এটা কার? কিসের বিনিময়ে আল্লাহ কিনছেন? জান্নাতের বিনিময়ে কিনে নিছেন। সুতরাং আল্লাহর জন্য যদি এরকম জান মাল দেওয়ার সুযোগ থাকে, আমরাও সেই দলের মধ্যে। আল্লাহ আয়াতে কারিমার এই জায়গাতে উজ্জ্ব রেখেছেন। ওইটা তো চলে গেছে আনাস ইবনে নজরের যে আয়াত দিয়ে, যে প্রতিশ্রুতি দিয়ে পূরণ করে ফেলছে। আর আল্লাহ বলছেন ওয়া মিনহুম মাইয়ানতাজির, আর কতক এখন অপেক্ষা করছে। ওই অপেক্ষাকারীর নাম আল্লাহ প্রকাশ করেন নাই। তারা হচ্ছে, ওরাই হচ্ছে তারা যারা আল্লাহর কাছে ওই প্রতিশ্রুতি পূরণের মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে এইভাবে কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার নামকেও রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে ইমানদারদের প্রতিশ্রুতি। সুতরাং আমাদেরকে এই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সর্বদা মনোযোগী থাকতে হবে। এবার কিছু বিষয় বলে রাখতে হবে। প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে দুটো বিষয় অন্তরায় কোরআন দ্বারা সাবেত। একটা হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে আমাদের মধ্যে, মন মানসিকতার মধ্যে যদি ধানাই পানাই থাকে, আমরা প্রতিশ্রুতি পূরণে যদি দৃঢ় সংকল্প না থাকে, তাহলে শয়তানের মধ্যে আপনার জন্য সমস্যা তৈরি করবে। আর 2 নম্বর, আমাদের পিতার নসলে, আদম আলাইহিস সালামের নসলে বান্দারা প্রতিশ্রুতির কথা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 115 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমাদের বাপ আল্লাহর কাছে যে ওয়াদা করছিলেন, খবরদার তাকরাবা হাযিহিশ শাজারাতা, তুমি খবরদার এই গাছের কাছে যাবে না, উনি কিন্তু এই প্রতিশ্রুতির কথা ভুলে গেছিলেন। আল্লাহ বলছেন আদম ভুলে গেছিল এইটা। সুতরাং প্রতিশ্রুতি পালনের অন্তরায় হচ্ছে 2টা। একটা হচ্ছে দৃঢ় সংকল্প যদি না থাকে প্রতিশ্রুতি দেওয়ার সময় আমার মনের মধ্যে ভিন্ন রকম কামনা, আর 2 নম্বর প্রতিশ্রুতির ক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাই। এই জন্য বারবার এটাকে স্মরণ করায় রাখতে হবে যে কোন প্রতিশ্রুতি, সবচেয়ে মহা প্রতিশ্রুতির কথা তো সবসময় মনে রাখতেই হবে, আর দুনিয়াবি প্রতিশ্রুতির কথা আপনাকে স্মরণ রাখতে হবে। আমরা দেখতে পাই এই যে ফাঁদ, প্রতিশ্রুতি পূরণের যে ফাঁদ, এই ফাঁদের মধ্যে থেকে আমরা নিজেরাই আটকায় যাচ্ছি। ব্যাংকের থেকে আমাদের লোন নেয়, ব্যাংকের থেকে আমাদের ঋণ নেয়। যারা ঋণ নেয় ওরা নেওয়ার সময় নিয়ত করে আর কোনোদিন এটা দিব না, ঠিক না? কোনোদিন দিব না। এটা কিসের দেওয়া? মর্টগেজ এমন জিনিস দেখাইছে যেইটা ওই রকম 10টা মর্টগেজ বেচলে ওইটা টাকা উঠবে না। ওইটা ব্যাংক আলাও জানে, ও জানে, সিস্টেম আলারাও জানে। ওই সিস্টেমেই সে লোন নেয়, নাই না?
এই জন্য এরকম লোন নেওয়ার পরে আবার বলে যে এইটা 5,000 কোটি তো নাথিং, এইটা কোনো ব্যাপার না, এরকম তারা বলে। প্রিয় ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আমিন বারবার ইমানদারদেরকে এটা সতর্ক করিয়েছেন এবং সাবধান করিয়েছেন, যারা দুনিয়ার বুকে এই যে ইচ্ছা মতো ধানাই পানাই করবে, ধার নিবে, নেওয়ার পরে ধার শোধ করার মন মানসিকতা না থাকবে, তাদের জন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ভালো করে শুনেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। ভালো করে খেয়াল করেন, ব্যাংকের থেকে ঋণ নিছেন, অমুকের থেকে টাকা নিছেন, আপনার কোনো কেয়ারই নাই, আপনার কোনো চিন্তাই নাই, টাকা নিছি কি হয়েছে তাই, এইরকম ব্যাপার করে যারা ঘোরাফেরা করতেছেন, আবার নামাজ কালাম হজ যাকাত বিরাট ফুটানি নিয়ে ঘোরাফেরা করতেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য বের হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে থেমে গেলেন, থামার পরে পিছন দিকে ঘুরলেন, ঘোরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে এমন কোনো মানুষ যদি থেকে থাকে, যেই মানুষটা যুদ্ধের ময়দানে যাচ্ছে আর তামান্নাও করতেছে যে যুদ্ধে যে সে ফেরত আসবে না আর শহীদ হয়ে যাবে, অথচ তার কাঁধের মধ্যে ঋণ আছে, সে ঋণ নিয়ে আসে, তাহলে আমি রাসূল বলছি সে শাহাদতের তামান্না বাদ দিয়ে সে ফেরত যাক, কেননা এই মৃত্যুর মাধ্যমেও তাকে জাহান্নাম ঠেকাতে পারবে না। বুঝছেন হাদিস? বুঝছেন না? বুঝলে আরেকবার বলি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যুদ্ধে যাচ্ছ আমার সাথে, ফিরবে না আর এরকম নিয়ত আছে যে আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, কিন্তু তুমি ঋণ নিয়ে আসো, আবার শাহাদতের তামান্নায় চলে যাচ্ছে, আমি রাসূল বললাম তারা ফেরত চলে যাক, ঋণ পূরণের জন্য চেষ্টা করো, কেননা এই ঋণের বোঝা কাঁধে নিয়ে, মানুষের আমানত কাঁধে নিয়ে সে যদি শহীদও হয়, এই শাহাদত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঋণ এমন জিনিস। আর আমরা বাংলাদেশে দেখতে পাই, বছরকে বছর ঋণ খেলাপি, বছরকে বছর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, হারাম খাচ্ছে, তারা আবার নামাজ পড়ে, কালাম করে, হজ করে, যাকাত দাতা হয়। আপনি কেমন করে আল্লাহর কাছে দাঁড়াবেন আগে এই চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যার ঋণ আছে তার জানাজাতে দাঁড়ান নাই, আর আপনি আমি গুরুত্বই দিচ্ছি না। আরে জনগণের ঋণ, এইটা ব্যক্তিগত ঋণ তো 1-to-1 মামলা, একজনের সাথে আরেকজনের ঋণ আছে 1-to-1 মামলা, সেই ঋণ আপনি পূরণ করতে না পারলেন তার সাথে হিসাব। আপনি ব্যাংকের ঋণ নিছেন, 5,000 লোকের আমানত সেখানে আছে, আপনি অমুক তমুক ফান্ডের থেকে ঋণ তুলেছেন যেখান থেকে হাজার হাজার মানুষের আমানত আছে, আপনি সেইগুলাকে গা করতেছেন না, আবার আপনি দেখাচ্ছেন আমি বিরাট কিছু, আমি অর্থনীতির বিপ্লব ঘটাচ্ছি। আপনার এই বিপ্লব অর্থনীতির দুনিয়ায় দেখা গেলেও জাহান্নামে আপনি যাওয়ার বিপ্লব ঘটায় রাখছেন, যেখান থেকে মুক্ত হওয়ার আপনার জন্য আর কোনো রাস্তা নাই। একমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস আমাদেরকে বলছে, যদি এরকম আল্লাহর সামনে কতগুলা মানুষ দাঁড়াবে, আল্লাহর জন্য সে চলে গেছে, জীবন দিয়ে দিছে, আল্লাহ তারপরে বলবেন যে তোমার না ঋণ ছিল? বলবে আল্লাহ আমি সাধ্যের মধ্যে অনেক চেষ্টা করছি, কিন্তু আমার সাধ্যে আর কুলাই নাই, তার আগে আমি শহীদ হয়ে গেছি, মৃত্যুবরণ করে গেছি। আল্লাহ, আল্লাহর রাস্তায় শাহাদতের পরে যদি কারো সত্যি সত্যি সে চেষ্টা করে পারে না, আল্লাহ তখন ওই বান্দার সাথে আমলে কাটাকাটি করে আল্লাহ ওই যার থেকে ঋণ নিয়েছিল তাকে মার্জনার ব্যবস্থা করবেন। কিন্তু তার মানে এইটা নয় যে আপনি নেওয়ার সময় 2 নম্বর করছেন, ইচ্ছা মতো ঋণ নিয়েছেন, যে ঋণ না নিলেও চলবে। আমাদের ঋণগ্রস্তরা এখন আমাদের কাছে রাত দিন দোয়া চায়। আরে দোয়া কিভাবে কাজে দিবে? আপনাদের ঋণের দোয়া তো কাজ দিবে না ভাই। আপনি তো আপনার যে ব্যবসা চলতেছিল 10,000, 15,000, 20,000, 1 লাখ টাকা সুন্দর আসতেছিল, আপনি হঠাৎ করে মাথার মধ্যে চক্কর দিছে যে একটু ঋণ টিন নিয়ে, সুদের ঋণ নিচ্ছে, তার মধ্যে নিয়ে এইটারে আমরা এখন প্রত্যেক মাসে 10 লাখ করে লাভ করবো। আপনারা তো 10 লাখ টাকা লাভ করার আল্লাহ নির্দেশ দেয় নাই, আপনি তো স্বাবলম্বীভাবে চলতেছিলেন, আপনি তো নিজেই নিজের প্রতি জুলুম করছেন। এখন আপনি খালি গলাবাতির দাইন, আল্লাহ তোমার কাছে আমি ঋণ মুক্তির দোয়া পড়তেছি, এই দোয়া কাজ দিবে আপনার? আপনার তো দোয়ার পাসওয়ার্ডই ঠিক হয় না, আপনি নিজে নিজের বিপদে নিজের মধ্যে নিক্ষেপ করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য যারা ঋণ নিচ্ছেন, যারা ব্যবসা করতেছেন, আগে সেটেল ডাউন করেন, চোখ নিচের দিকে দেন, যা সেই পর্যন্ত দিয়ে যদি চলে আলহামদুলিল্লাহ। এইটাকে ফুলে ফাঁপে বড় করা, ব্যাংকের ঋণ নেওয়া, সুদ নিয়ে সেটার মধ্যে বরকতহীন করে তোলা, এইটা ইসলামের দায়িত্ব নয়, প্রতিশ্রুতির ব্যতিক্রম কাজ। এটা আল্লাহর সাথে আমরা এরকম প্রতিশ্রুতি করি নাই। অতএব ইমানদার ভেবে চিনতে বুঝে সুঝে তার প্রতিশ্রুতি গ্রহণ করবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চেষ্টা করবে। প্রিয় ভাইয়েরা, চুক্তি পালনের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কেমন তামান্না ছিল, আর 2টা ঘটনা বলবো। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, 8 থেকে 9 জন লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমাদের কাছে বললেন, আমি তোমাদের কাছে একটা প্রতিশ্রুতি নিতে চাই, তোমরা কি আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে?
সব সাহাবীরা আল্লাহ রাসূলের দিকে হাত বের করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের হাত নিয়ে বললেন, তোমরা ওয়াদা করো আল্লাহর কাছে। কি ওয়াদা? 4টা বিষয়ের ওয়াদা করো। তোমরা সব সময় আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া করে ইবাদত করবে না। এরপর রাসূল বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াদা করো, আমি তোমাদের সাথে প্রতিশ্রুতি নিচ্ছি। 3 নম্বরে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না। দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর কাছেই কেবল তোমরা চাইবে। সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত দিয়ে প্রতিশ্রুতি করলেন। কথাগুলো সহজ, কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই প্রতিশ্রুতির পরে সাহাবীরা এমন সরল মনা, এমন তাদের মন ছিল, কি কি প্রতিশ্রুতি করছে? আল্লাহ ছাড়া করে ইবাদত করব না, আল্লাহর সাথে কারো শরীক করব না, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, আর আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু সাহায্য চাইব না। আল্লাহ রাসূলের সাহাবী আনাস বলছেন, আমাদের হাতের থেকে যদি কারো বর্তনী পড়ে যাইতো অথবা কোনো একটা জিনিস হাত ফসকায় পড়ে গেছে, আমরা কোনো দুনিয়ার মানুষকে ওইটা তুলে দেওয়ার জন্যও ডাকতাম না, কারণ ওই জায়গায় প্রতিশ্রুতি করছি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো সাহায্য চাইব না। সুবহানাল্লাহ। এই সাহায্য চাওয়া তো অবৈধ না, এটা তো সেই সাহায্য নয়। আপনার মাথার মধ্যে একটা বস্তা আছে, হাতের মধ্যে একটা ব্যাগ ছিল, হাত পিছলাই পড়ে গেছে, পাশ দিয়ে একজন যাচ্ছে, ভাই দে তো, হাতের মধ্যে ধরায় দে। কিন্তু সাহাবীরা এমন সরল মনা, এমন প্রতিশ্রুতি পালনে তারা ব্যাখ্যা খুঁজতে যান নাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাবে না। ওনাদের হাতের থেকে জিনিস পড়ে গেলেও নিজে তুলে নিতেন, তারপরে দুনিয়ার কোনো মানুষের সাহায্য চাইতেন না। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি কারে বলে? পালন করা। সাহাবীদের ক্যারেক্টার ছিল এরকম। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের জন্য বলবো, প্রিয় ভাইয়েরা, আমাদের এই যে প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে নজির স্থাপনকারীদের মধ্যে হযরতে আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যারা আনসারী ছিলেন তারা অনন্য ছিলেন। আনসারী সাহাবীরা প্রতিশ্রুতি পালন যেটা করেছেন পৃথিবীর মানুষের কাছে ব্যতিক্রম। তারা আল বাইআতুল আকাবাতুল উলা, তারা বাইয়া সালেসা পর্যন্ত আল্লাহ রাসূলের হাতে বায়াত করেছেন মক্কায়। কি, আপনি মদিনায় আসেন, আপনাকে শেল্টার দেওয়া হবে, আপনার হয়ে কাজ করব, যতদিন আরবের বুকে ইসলামের দাওয়াত যাবে ততদিন পর্যন্ত আপনি আমাদেরকে পাশে পাবেন। সাহাবায়ে কেরাম আনসার, তাদেরকে বলা হয়েছে এমনি নয়, তারা এমন প্রতিশ্রুতি পালন করেছেন যেটা অনন্য। নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, নিজের বাড়ি দিয়ে দিয়েছেন, নিজের স্ত্রীকে তালাক দিয়ে অন্যজনের সাথে বিবাহের 2 জন স্ত্রী থাকলে দেওয়ার মতো মন মানসিকতা নিয়েছিলেন। আনসারীদের এই প্রতিশ্রুতি পালন অনন্য পৃথিবীর কাছে। তবে যেইগুলা বললাম এইগুলার থেকেও বড় হুনাইনের যুদ্ধের মধ্যে যে ঘটনা ঘটেছিল, 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে গেলেন। এই হুনাইনের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিনায়ক। এক পর্যায়ে হুনাইনের যুদ্ধেও কিন্তু সংখ্যাধিক্য, আরে এর আগ পর্যন্ত আমরা দুর্বল ছিলাম, এখন আমাদের অনেক সংখ্যা, এরকম একটা মনের মধ্যে সাহাবীদের ভাব আসছিল। আল্লাহ এটার শিক্ষা দেওয়ার জন্য এক পর্যায়ে হুনাইনেও কিন্তু মুসলমানদের বিপর্যয় হয়েছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয় হচ্ছে, সাহাবায়ে কেরাম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, রাসূল আলাইহিস সালাম একটা ঘোড়ার পিঠে উঠলেন, উঠে ডান দিকে মুখ ফিরালেন, মুখ ফিরায় বললেন, আমার আনসার ভাইয়েরা কই? সাথে সাথে সব আনসাররা বলল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসার ভাইয়েরা আপনাকে ছেড়ে যায় নাই, আপনার সাথেই আছে। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধে বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গনিমত, এত সম্পদ কোন যুদ্ধে আর পায় নাই মুসলমানরা। সব সম্পদ আল্লাহ রাসূল নতুন যারা মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পরে পরে আর মুহাজির যারা ছিলেন সবাইকে দিয়ে দিয়েছেন, আনসারদেরকে কোনো সম্পদ দেন নাই। কিছু কিছু আনসারদের মনের মধ্যে অসন্তোষ, তারা বলতে শুরু করলো, যখনই বিপদে পড়ে তখনই সবার আগে আনসারদেরকে ডাক দেন, আর সম্পদ বন্টনের সময় আনসারদের কথাই মনে থাকে না। এরকম কথা 2-1টা আল্লাহ রাসূলের কানে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে ডাক দিলেন, আসো। আসার পরে বললেন, তোমরা কি এরকম কথা বলেছো? আনসাররা মাথা নিচু করে আছে। মিথ্যা কথা তো বলার কোনো যৌক্তিকতা নেই, তাদের মনে যা হয়েছে এইটা বলছে, মাথা নিচু করে আছে। রাসূল বললেন, তোমরা এই কথা বললে আনসাররা? আল্লাহ রাসূল তারপরে বললেন, শোনো আনসার ভাইয়েরা, পার্থিব যে সম্পদ এইগুলা সব তাদের জন্য দিয়ে দিছি, তাদের জন্য দেওয়া হোক,
এইটা তোমরা পছন্দ করো, নাকি দুনিয়ার যে সম্পদ আজকে গনিমত পাইছে এইগুলা তারা পাক আর আল্লাহর রসুল তোমাদের সাথে থেকে যাক, এইটা বেশি পছন্দ করো? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে থেকে যান, এইটা আমরা পছন্দ করি। আল্লাহ রসুল বললেন, হুনাইনের যুদ্ধের সব সম্পদ এই নব্য মুসলিম মক্কার মানুষ মুহাজিরদেরকে দিয়ে দিলাম, আর আল্লাহ রসুলকে তোমাদের জন্য দিলাম। জন্ম এখানে, বড় হওয়া এখানে, নবুয়ত পাওয়া এখানে, কিন্তু চিরদিন মদিনাবাসীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছেন, কোন আনসার যদি ভুল রাস্তায়ও চলে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারের সাথে ভুল রাস্তায় চলে যাব। আল্লাহু আকবার। এই যে আনসারদের প্রতি আল্লাহ রসুলের এই ভালোবাসা, কেন? আনসারদের এই ভালোবাসার কারণ তারা প্রতিশ্রুতি পূরণ করেছিল, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ওয়াদা ছিল এই ওয়াদা পূরণ করেছিল। কিন্তু আমরা আনসারি চরিত্র থেকে এখন আমরা পার হয়েছি বনি ইসরায়েলের চরিত্রে। আমাদের চরিত্র এখন কি? বনি ইসরায়েলের চরিত্র। পৃথিবীতে কোরআন সাক্ষ্য দিচ্ছে, হাদিস সাক্ষ্য দিচ্ছে, আমি হাদিসের 6-7টা রেফারেন্স নিয়ে আসছি। যত প্রতিশ্রুতি ভঙ্গকারী এর নাম্বার 1 হচ্ছে ইহুদিরা, বনি ইসরায়েলরা। ওরা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করার বস। 1 মিনিটের মধ্যে কথা ঘুরাইছে, 1 মিনিট আগে এইটা, 1 মিনিট পরে এইটা, 1 মিনিট আগে এইটা, 1 মিনিট। মুসা আলাইহিস সালামের মতো লোক নদী সাগর পার করে ওই পারে নিয়ে গেছেন ওদেরকে, ওরা মরেই যাচ্ছিল পিছনে, ওরা ওই পারে যে আল্লাহর শুকরিয়া না করে উল্টা বলতেছে, যে রাস্তা বানায় নিয়ে আইছো আমাদেরকে, ওই রাস্তায় থেকে ফেরাউনও আসতেছে, ওইটা আগে ঠেকাও। চিন্তা করছেন ওদের টেন্ডেন্সি? ওদের টেন্ডেন্সির মধ্যেই নাই যে আল্লাহর কৃতজ্ঞ হবে, প্রতিশ্রুতি পালন করবে। আল্লাহ প্রতিশ্রুতিতে তাদেরকে রক্ষা করছে, আমার না খুশি হওয়ার কথা, ওরা উল্টা বলছে আগে সব জায়গায়। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গল্প করতেছেন একদিন, গল্প করতে করতে রসুল বলছেন, জানো তাদের চরিত্রের মধ্যে কেমন চরিত্র ছিল? বলে 3টা লোক তাদের মধ্যে ছিল। একটা লোক ছিল ন্যাড়া টাক, আরেকটা লোক ছিল কুষ্ঠরোগী, আরেকটা লোক ছিল অন্ধ। তার জন্য একদিন একটা ফেরেশতা পাঠালেন। যাওয়ার পরে কুষ্ঠরোগীর কাছে এসে বলল যে, তোমার কুষ্ঠ মানে আমরা যে মনে করি যে সেতি আর কুষ্ঠ কিন্তু ভিন্ন। কুষ্ঠরোগীর চামড়া এমন যে তাকে মানুষ পছন্দ করে না, সেখান থেকে অনেক সময় ঘা হয়, দুর্গন্ধ বের হয়, তার মানে সে সমাজের মধ্যে একটা অন্যরকম মানুষ। তাকে বলছে, তোমার কি চাহিদা, তুমি কি পেলে খুশি হবে? বলে যে, আমার যে কুষ্ঠ, এইটার জন্য মানুষ আমাকে অপছন্দ করে, যদি আমি এই কুষ্ঠ থেকে মুক্তি পাইতাম তাহলে আমার এটাই সবচেয়ে কামনা। আল্লাহর ফেরেশতা গায়ে হাত বুলাই দিয়েছে, ঝকঝকা চামড়া হয়ে গেছে তার গায়ে। সাথে সাথে সে তো খুশি, বলে, শোনো তোমার তো ভালো হয়েছে, আর একটা কামনা করো, যে এই কামনা হইলে তুমি খুশি হবে। বলে, আমার যদি একটা উট থাকতো, যে উটটা আমাকে খাবার দিত, আবার যে উটে করে আমি ভ্রমণ করতে পারতাম, তাহলে খুব খুশি হতাম। ফেরেশতার সাথে সাথে তাকে একটা গর্ভবতী উটনি দিছে, দিয়ে বরকতের দোয়া করছে যে, আল্লাহ এর মধ্যে তুমি বারাকায় ভরপুর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগীও ভালো করছেন, তার উটের পরে উট বরকতে ভরপুর হওয়া শুরু হয়েছে। আরেক লোক মাথায় টাক, তার চুল নাই, এই জন্য সে খুব বিব্রত। সে তার কাছে ফেরেশতা সে বলছে যে, তোমার কি অবস্থা মনের? বলে, আমার এই টাকের জন্য সমাজে কোনো সম্মান নাই, সব লোক টাকলু টাকলু বলে আমারে ডাকে, কি একটা বেইজ্জতি আমার, এটা যদি না থাকতো আমি কত ভালো লাগতো আমার। উনি বলছেন যে মাথায় হাত দিছে, সাথে সাথে তার মাথা সুন্দর শুভ্র এক চুল, অন্যরকম অপরূপ লুক হয়ে গেছে। বলছে যে, তুমি খুশি? বলে, হ্যাঁ খুশি। বলে, আর কি কামনা? বলে যে, আমার যদি কিছু করার মতো থাকতো, তাহলে আমার যদি দিতে, তাহলে আমার যদি একটা গরু বাছুর থাকতো, আমি সেইটা দিয়ে চলাফেরা করতে পারতাম, আমার জন্য সম্পদ বৃদ্ধি করতে পারতাম, সমাজে প্রতিষ্ঠিত হতে পারতাম। সাথে সাথে ফেরেশতা তাকে একটা গর্ভবতী গরু দিয়েছেন, সেটার বরকতের দোয়া করছে। এরপরে ভরপুর তার একদম সুন্দর তার সমাজের মধ্যে অবস্থান, সম্পদও অনেক অঢেল। অন্ধের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা তো করতে হবে না, তোমার অবস্থা কি মনে, তুমি কি চাও? অন্ধ তো চায় তার যষ্টি। সে সাথে সাথে বলছে যে, আমার যদি চোখ ফিরাই দিতে আমি বড়ই খুশি হইতাম, আমি এটাই কামনা করি। চোখে হাত দিছে, দৃষ্টি চলে আসছে, সে এতেই খুশি সে। তারপরে বলছে, তোমার আর কি চাই? বলে, আমার যদি কিছু ছাগল টাগল থাকতো, করে কর্মে খাইতে পারতাম, চোখ না থাকার কারণে কিছুই করতে পারি না, এখন চোখ আসছে, কিছুই নাই সম্বল, কিছু তো হইলে হতো। সাথে সাথে একটা তাকে গর্ভবতী একটা
আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ছাগলের বাচ্চা ছাগল দিয়ে দিয়েছেন। এরপরে সেই ছাগলের জন্য বরকতের দোয়া করছে ফেরেশতারা, আল্লাহ বরকতে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন এর কিছুদিন পরে আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য যে এই বনি ইসরাইল কেমন, যাদেরকে আল্লাহ এই নিয়ামত দিলেন তারা কেমন, আল্লাহ আবার ফেরেশতাকে মানুষ রূপ দিয়ে পাঠালেন। প্রথমেই গেছে কুষ্ঠরোগীর কাছে, যাওয়ার পরে বলছে ভাই আমি সফরে চলছিলাম, চলা অবস্থায় আমার সাথীরা সব আমারে ফেলে রেখে চলে গেছে, আমি বড়ই দরিদ্র, তোমার তো এত এত তোমার উট, এখান থেকে একটা উট আমাকে দাও ভাই, এই উটটা নিয়ে আমি অন্ততপক্ষে সফর করব, আল্লাহ তোমাকে বরকত দেখ, তোমার জন্য দোয়া করি। সাথে সাথে সেই কুষ্ঠরোগী বলছে ভাই উট দিতে পারবো না, আমি এখন একটু সমস্যায় আছি। তখন ওই লোক বলছে তুমি কি সমস্যায় আছো? বলে আমার বেশি অত সম্পদ নাই তো, এই সম্পদ নিয়ে আমি একটু সমস্যায় আছি। তখন সেই ফেরেশতারূপী মানুষ বলছে আমি তোমাকে চিনে ফেলছি, তুমি না কুষ্ঠরোগী ছিলে, তোমার কাছে কেউ আসতো না, তুমি হতাশাগ্রস্ত ছিলে, আল্লাহর দয়ায় তোমার কুষ্ঠ ভালো হয়েছে, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন এরপরে উট দিয়েছেন, আজকে তুমি এত উট পেয়ে তুমি বলতেছো এটা তোমার বাপ মার ও নসল থেকে তুমি বংশধারায় পেয়েছো, তুমি তো মিথ্যাবাদী, তুমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। এই কথা বলে দ্বিতীয় যেই লোক তার টাক ছিল তার কাছে আসার পরে বলছে ভাই আমি খুব বিপদে পড়ছি, তোমার তো অজস্র গরু, এর মধ্যে থেকে একটা গরু বাছুর যদি আমাকে একটু সহযোগিতা করতে। সে সাথে সাথে বলছে ভাই আমার থেকে এখন দূরে যাও তো, আমি অনেক ব্যস্ত আছি, এখন পেরেশানিতার মধ্যে আছি। কেন? কয় আমার এগুলা তোমাকে দেওয়ার মতো কোনো এখন সুযোগ নাই ভাই, আমি নিজেরটাই নিয়ে এখন টানাটানিতে আসি। বলে কেমন করে টানাটানিতে আসো? আমি তো তোমাকে চিনে ফেলছি, তোমার মাথায় টাক ছিল, সমাজে তোমাকে সবাই অপমান করতো, সমাজের মধ্যে মিশতে পারতে না, টাকা পয়সার কিছুই ছিল না, টাক আল্লাহর দয়ায় ভালো হয়েছে, একজন তোমার মাথায় হাত ছোঁয়াইছে, তোমাকে এই সম্পদ আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া হয়েছে, আর তুমি আমাকে দিলে না, তুমি না আল্লাহর রাস্তায় খরচ করে প্রতিশ্রুতি দিয়ে এই সম্পদ নিয়েছিলে। তার কাছ থেকে চলে আসছে, আসার পরে সেই অন্ধের কাছে যখন এসে বলছে ভাই আমি খুব বিপদে, আমাকে কি একটুখানি সহযোগিতা করতে পারেন? বলে কি সহযোগিতা? বলে আমার এই সহযোগিতা যদি একটা ছাগল আমাকে দিতেন তাহলে আমি আপনার প্রতি একটু কৃতজ্ঞ হতাম, আমি বড় বিপদে আছি। অন্ধ ব্যক্তি বলছে ভাই আমি ছিলাম অন্ধ, আল্লাহ আমারে তৃষ্টি দিছে, আমার কিছুই ছিল না, একটা মাত্র ছাগলের বাচ্চা থেকে আজকে হাজার হাজার হয়েছে, এইগুলো একটাও আমার না, এইগুলা সব আল্লাহর দেওয়া, তোমার যতগুলা লাগে এখান থেকে নিয়ে যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসের দ্বারা যে মানুষ যখন কৃতজ্ঞ হয় আল্লাহ রাব্বুল আমিন তখন বাড়ান, আর মানুষ যদি কৃতজ্ঞ না হয় তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার সম্পদে আর বৃদ্ধি দেন না। এই হাদিসের আমার দৃষ্টিভঙ্গিতে একটা মাত্র সংজ্ঞা, সেটা হচ্ছে কুষ্ঠ তো কুষ্ঠই, টাক তো টাকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটার দ্বারা দুনিয়ার মানুষের চোখ খুললেন সেটা হচ্ছে অন্ধ যে ছিল তার চোখ দান করার কৃতজ্ঞতায় সে চিরস্থায়ী কৃতজ্ঞ হলো। আল্লাহ আপনাকে আমাকে কিন্তু অন্ধ করেন নাই, আল্লাহ চোখ দিয়েই রাখছেন, ওই চোখ দিয়ে দেখেই আজকের যতটুকু কামাই, যতটুকু সৌন্দর্য, যতটুকু আল্লাহ দিয়েছেন, তাহলে ওই চোখ দেওয়ার কৃতজ্ঞতায় যাদের চোখ আছে তারা যদি অকৃতজ্ঞ হয় তাহলে তারা ওই কুষ্ঠ রোগী আর ওই টাকের থেকেও খারাপ বান্দা, ঠিক না? অতএব ভালো করে বুঝে নেন ইমানদারের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য যে এই বড় নিয়ামতের দুয়ার খুলে রেখেছেন, এই বড় নিয়ামতের দুয়ারে আপনার আমার জন্য সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হলে অনেক সময় সামগ্রিক বিপদ আসে। ছোট্ট কথা বলে শেষ করি প্রিয় ভাইয়েরা, এক লোক নাকি শুয়েছিল, কিছু পাউরুটি, কিছু বিস্কুট কিছু খেয়েছে, খাওয়ার পরে কিছু অংশ সেখানে পড়েছিল, সে ঘুমায় গেছে। একদল পিঁপড়া তাদের খাদ্য সংগ্রহ করার জন্য সেখানে আসছে, আসার পরে ওই খাদ্যগুলো নিয়ে নিয়ে যাচ্ছে। এখন যেই লোক শুয়ে আছে তার গায়ের উপর দিয়েও যেতে হচ্ছে, সে এমন বেঘোর ঘুম, সে এটার কোনো খেয়ালই করে না, সব পিঁপড়াই যাচ্ছে তাদের খাদ্যের গুহার মধ্যে সব খাবার নিয়ে যাচ্ছে। যেতে যেতে এক পিঁপড়া চিন্তা করছে এতক্ষণের গায়ের উপর দিয়ে যাচ্ছে, এটা কামড় দেই তো, ওর তো কামড় দেওয়া কাজ না, ও চিন্তা করছে এটা দেই একটা কামড়। ও পিঁপড়া কামড় দিছে একখান, কামড় দেওয়া মাত্র ওই লোক তো জায়গায় উঠছে, উঠার পরে চিন্তা করছে আমার গায়ের উপর দিয়ে এখানে খাবার আছে, তোরা বেটা আমারে কামড় দিয়ে যাচ্ছিস, আমি ঘুমাচ্ছিস, আল্লাহর কি কাম, যেখান থেকে ঘর আর যেখান থেকে খাবার এক নখ দিয়ে টান দিয়ে যতগুলা ছিল সবগুলারে আউলায় ফেলাইছে। দোষ করছিল কয়জন? মোরাল অফ দ্য স্টোরি মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে থেকে যখন কৃতজ্ঞতা উঠে যায়, আমরা একজন দুইজন করে আল্লাহ রাব্বুল আমিনের অকৃতজ্ঞ হই,
এটা আপনার আমার জন্য সামগ্রিক বিপর্যয় নিয়ে আসতে পারে, যেই বিপর্যয়ে কোনো নামাজি হাজিগাজি আবার মাপ পাবে না, আল্লাহর লানতের মধ্যে পড়ে যাব। সেই মহা বিপর্যয়, মহা কামর, নামটা মনে রাখবেন, মহা প্রতিশ্রুতির সাথে যেটা দিয়েছি, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। সমাজে যখন শরিক করা, সমাজে যখন মুশরিকের কাজ, সমাজে যখন আল্লাহদ্রোহী কাজ, আল্লাহর কুফরি করার কাজ বেড়ে যাবে, ওই সমাজ কিন্তু একদিন না একদিন ধ্বংস হয়ে যেতে বাধ্য হবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর প্রতিশ্রুতি রক্ষার্থে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আল্লাহর সাথে যেন শিরিক না হয়। আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই কনসেপ্টটা যদি বুকে ধারণ করে আমরা যদি আল্লাহর প্রতিশ্রুতি রক্ষা করে চলতে পারি, রব হিসাবে আল্লাহকে যদি মেনে নিতে পারি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।